for perform extra prayer and return home to study sometimes. Around 9:30 to 10 p.m. I had my dinner. After dinner, I continued studying. After dinner, I will continue studying about 11:30 p.m. Then I will lie down and listen both national and international news. And I will also spend some time on Facebook, YouTube. Finally, I will go to sleep around 12:30 to 1 a.m. Thank you. আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আর রাজ আছেন? রাজ, জি স্যার। আপনি ঘুম থেকে উঠে কি কি করেছেন জোহর পর্যন্ত একটু বলেন তো। I get up early in the I get up at 6 p.m. আচ্ছা, এটা কি Then গেট আপ, I এটা কি wash myself. এটা কি গেট আপ হবে না গট আপ হবে? ও করেছি স্যার, got up. জি, বলেন। Then wash myself. ওয়াশ হবে না ওয়াশড হবে? After washed. দেখেন, আমরা অতীতে, আমি গত ক্লাসে মনে হয় সবাই ছিলেন কিনা জানি না, পৃথিবীর জন্ম থেকে এখন থেকে 1 সেকেন্ড আগ পর্যন্ত পৃথিবীর জন্ম যে দেখেছি, আর 1 সেকেন্ড আগ পর্যন্ত সবগুলা কাজ অতীত হয়ে গেছে। আপনি যদি আমাকে বলেন, আমাকে কেউ বললো স্যার লিঙ্কটা দেন, আমি বললাম দিছি তো 1 সেকেন্ড আগে। 1 সেকেন্ড আগে পাঠিয়েছি, দিয়েছি 1 সেকেন্ড আগে। এই 1 সেকেন্ড আগে যেটা করেছি, পাঠিয়েছি, দিয়েছি, সেটা ভার্ব টু আমি ইউজ করতে পারি। এখন আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করছে সে হাজার হাজার বছর আগে, সেটাও আমি ইচ্ছা করলে ভার্ব টু ইউজ করতে পারি। তাহলে আমি সকালে উঠছি, নাস্তা করছি, হাত মুখ ধুইছি, যত কথা আছে সবকিছু ভার্ব টু দিবি। শুধু ভার্ব টু জানলেই আপনি আপনার অতীতের সব কথা আপনি বলতে পারবেন, শুধু ভার্ব টু জানলে। I got up. First of all, well, thank you for giving me the chance to say my activities, what I have done or what I did today from morning to Juhur prayer. First of all, I got up or I woke up early in the morning. Then I went to mosque to perform Fajr prayer. After that, I returned home. So, Baruch, I returned home and then I had my breakfast. After that, I went outside for a walk. And later on, I returned home and then I got ready for my office. After that, I went to office and I started my official activities. And then when Muazzin called for Johor prayer, I made ablution and then performed Johor prayer. After performing my Johor prayer, I had my lunch with my colleagues. And then after having lunch, I took rest for a couple of minutes and then I had a cup of tea or coffee. এই যে সব অতীত, বার টু, বার টু, বার, গো হয়ে যাবে ওয়েন্ট, গেট আপ হয়ে যাবে গট আপ, যাওয়া হয়ে কিছু খাওয়া হয়ে যাবে হ্যাড, স্ন্যাক্স, হ্যাড ব্রেকফাস্ট, হ্যাভ হ্যাড, বার টু। এটা ইউজ করতে পারেন, এইট হলে এইট হয়ে যাবে। এই সব কিছু বার টু। পারফর্ম পেয়ার হয়ে যাবে পারফর্ম পেয়ার। উজু করা, মেক অ্যাবলুশন হয়ে যাবে মেড অ্যাবলুশন। মুয়াজ্জিন যখন আজান দিয়েছে জোহরের জন্য, ওয়েন মুয়াজ্জিন কল্ড, কল, কল্ড ফর জোহর প্রেয়ার, আই মেড অ্যাবলুশন এন্ড দেন আই পারফর্মড জোহর প্রেয়ার। দেখেন, আপনি জাস্ট কিছু শব্দ, এখানে আমরা কিন্তু শব্দগুলো পাঠাইছিও আপনাদের, এই যে 70-80টা শব্দ যেগুলো খুব বেশি ইউজ করি আমরা। তো এগুলোর বার্ব টু জানা কি আসলে কঠিন? এটা তো আমি মনে করি কেউ যদি বসে 1 ঘন্টা 2 ঘন্টা একটু সময় নেই, এগুলো ঠোঁটস্থ হয়ে যাবে, ঠোঁটের মুখ আগায় আগায় থাকবে, টিপ অফ দ্য লিপস, ঠোঁটের আগায় থাকার। কিন্তু হাউ মাচ ইউ আর সিরিয়াস, দিস ইজ ইম্পর্টেন্ট। আমি কেন পারছি না, আমার মুখ দিয়ে কেন বার টু আসে না, আমার মুখ দিয়ে কেন বার ওয়ান চলে আসে, নিজেকে জিজ্ঞেস করেন। বিকজ ইউ ডিড নট ওয়ার্ক অন দ্যাট, কাজ করেন না এটার উপর। সেজন্য সবাই ভার্ব টু। খাওয়া এইট, যাওয়া ওয়েন্ট, ভার্ব টু, জানেন?
গেট আপ, গট আপ হয়ে যাবে। নাস্তা বানানো, মেক ব্রেকফাস্ট, মেড ব্রেকফাস্ট হয়ে যাবে। এগুলো দিয়ে বারবার বলতে হবে। রাজ, ঠিক আছে? জি স্যার। একটু চেষ্টা করেন প্লিজ, না পারার কিছু নেই। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্ট, বি অপটিমিস্টিক এন্ড ওয়ার্ক হার্ড। আচ্ছা, আমরা প্র্যাকটিস করেছিলেন? প্র্যাকটিস কি করেছিলেন কিনা? স্যার এই রাজ কি? পাস্ট দিয়ে প্র্যাকটিস করা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা দু একজন থেকে নেওয়ার চেষ্টা করি। আর আমার এমনি একটু অসুস্থতা হালকা আছে, গলাও বসে গেছে। লিসা আছেন? লিসা, আসসালামু আলাইকুম স্যার। বলছেন যে আপনি মাগরিবের পরে কি কি করেছেন একটু বলেন তো, ইন শর্ট। Uh, sir, after Maghrib prayer, I went to outside with my friends, and then we walked sometimes and took some snacks and a cup of coffee. Later on, I came back home and performed Isha prayer. I studied for some times. Then I took my dinner. After that, I spent time on Facebook video audio. Uh, then I went to bed at 12 a.m. Sorry, p.m. This is how I spent my আপনি maximum days. টুয়েলভে চলে গেছেন কেন আজকে? এখনো তো 12 হয়নি। বলেছি আফটার মাগরিব টুডে, আফটার মাগরিব হোয়াট ডিড ইউ ডু? Sir, ওকে, ইটস ওকে। দু একটা শব্দ বলেছেন, যখন আমরা আউটসাইড স্যার শব্দটা আমি ইউজ বলেছি করছি। ম্যাক্সিমাম ডেটে এসব করি। এটা নিয়ে তো আপনাকে প্রশ্ন করিনি। জি বলেছি যে মাগরিবের পরে কি কি করেছেন আফটার মাগরিব টুডে। ওকে, যাক। ওয়েন টু, আউটসাইড, আউটসাইডও একটা প্রিপোজিশন, আর টু তো একটা প্রিপোজিশন। সো তখন আউটসাইড ইউজ করলে টু দরকার নেই। আই ওয়েন্ট আউটসাইড, টু দরকার নেই, আননেসেসারি, ঠিক আছে? তারপর বলেছেন সামটাইমস, জি যতটুকু আমার স্যার। মনে পড়ছে। সামটাইমস মানে মাঝে মাঝে। আপনি বলার কথা ছিল কিছুক্ষণ ঘুরেছেন, এরকম কিছু কথা বলার কথা মনে আপনার না? তাহলে উই স্পেন্ড, আমরা ব্যয় করেছি, সাম জি টাইম, সাম স্পেস টাইম, কিছু সময়। সামটাইমস একসাথে একটা এস আছে লাস্টে, সামটাইমস, এটা হচ্ছে মাঝে মাঝে। সাম স্পেস টাইম হচ্ছে কিছু সময়, আর একসাথে সাম টাইম, একসাথে স্পেস নাই, সাম টাইম এটা হচ্ছে কোনো একটা সময়। যেমন আমি বলতেছি, ওয়েল লিসা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, ইনশাল্লাহ আই উইল গো টু ইউর ডিস্ট্রিক্ট সাম টাইম, মানে ভবিষ্যতে একটা সময় আমি যাবো, আই উইল গো টু ইউর ডিস্ট্রিক্ট সাম টাইম, একসাথে সাম টাইম, কোনো এক সময়। আর যদি বলি, yeah, today I went outside and I spent a couple of minutes with my friend. Or I spent some time, some space time, কিছু সময়। I spent some time with my friends. বন্ধুদের সাথে কিছু সময় ব্যয় করেছি। Sometimes, মাঝে মাঝে, I go outside with my friends and we enjoy a lot. আমরা অনেক উপভোগ করি। Having coffee, tea, and we gossip about national and international issues and so on. সামটাইমস মাঝে মাঝে, সাম স্পেস টাইম কিছু সময়, সাম টাইম একসাথে কোন একটা সময়। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে, আমি পাস্ট প্র্যাকটিস করেছেন আপনারা, যারা যারা এখানে জয়েন করেছেন, পাস্ট প্র্যাকটিস জি করেছেন? স্যার, করেছি স্যার। ওকে, খেয়াল করেছি। জি স্যার। দেখেন, আমাকে একটু শোনেন, আমি বলি। প্রেজেন্টটা হচ্ছে আমরা কোনো কিছু করি, খাই, যাই, পড়ি, ঘুমাই, লেখি, শিখি, কথা বলি, এগুলা। আমি প্রতিদিন এটা করি, ওইটা করি, সপ্তাহে এটা করি, মাসে এটা করি। আমার আব্বু প্রতি মাসে ঢাকায় আসে, আমার ছোট ভাই প্রতিদিন স্কুলে যায়। এগুলো হচ্ছে রেগুলার ওয়ার্ক, আমার আপনার রেগুলার ওয়ার্ক।
মানে হ্যাবিট, অভ্যাসগত যেটা আমাদের করতে হয় বিষয়গুলো, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। আমরা প্রেজেন্ট সিম্পলটা আমি বলতে চাই না অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। আমার কথা হচ্ছে আমরা যেটা করি সেটা, কে করে সাবজেক্ট আর কি করে ভার্বটা বসে দিল, শেষ। এখন আসেন, কোনো না কোনো কাজ আমি করছি, আপনি করছেন, কে করেছে সাবজেক্ট, কি করেছে ভার্ব। একটু খেয়াল করুন ভার্ব। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি তোমাকে সকালে ফোন করেছি, তুমি ধরো নাই। এই যে দুইটাই পাস্ট। আমি তোমাকে সকালে ফোন করেছি, আই কল্ড ইউ ইন দ্য মর্নিং। তুমি রিসিভ করো নাই, কিন্তু তুমি রিসিভ করো, বাট ইউ ডিড নট রিসিভ মাই ফোন। এই যে কোনো কিছু করে নাই, গত ক্লাসে শিখেছি, করেছি ভার্ব টু, করে নাই ডিড নট আসবে। ডিড নট ভার্ব ওয়ান। ভিডিওটা দেখে নেবেন, গত ক্লাসের ভিডিও না বুঝলে। আমি খাই নাই, আই ডিড নট ইট। সে আসে নাই, হি ডিড নট কাম। আমি ফোন করি নাই, আই ডিড নট কল। সে নামাজ পড়ে নাই, হি ডিড নট পারফর্ম প্রেয়ার। সে আমাকে দাওয়াত দেয় নাই, হি ডিড নট ইনভাইট মি। তারা প্র্যাকটিস করে নাই, দে ডিড নট প্র্যাকটিস। জাব্বার প্র্যাকটিস করে নাই, জাব্বার ডিড নট প্র্যাকটিস। আমার বোন আজকে স্কুলে যায় না, মাই সিস্টার ডিড নট গো টু স্কুল। তার মানে হচ্ছে আপনি কি কি করেছেন আপনার জন্ম থেকে এই পর্যন্ত, সব কি দিয়ে বলতে পারবেন? ভার্ব টু দিয়ে, সব ভার্ব। এখন আপনি ভার্ব টু যদি না জানেন, এটা কি আমি আপনাদেরকে মুখস্থ করে দিতে পারবো? আমি তো আর বারবার ক্লাস নিচ্ছি না। বারটা মুখস্থ করতে হবে, ওয়ার্ড মুখস্থ করতে হবে আপনার। গো, ওয়েন্ট গন, যাওয়া, গো যাওয়া, ওয়েন্ট গন। এরপর আপনি আরেকটা নেন, কাম কেম কাম, কাম কেম কাম, রান দেন রান, রান দেন রান। এভাবে শব্দগুলো বারবার যখন বলবেন তখন আপনার হয়ে যাবে। আপনি কি কি করেন আপনার জন্মের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত, কি কি করেন নাই কিভাবে বলবেন? আপনি তো মানে নিজের কথাই তো, আমি আই ডিড নট অথবা ডিডেন্ট, ডিড নট। এরপরে কাজটা কি, ওইটা বসে দেবে। ডিড নট, তার মানে আমি যাই নাই, আই ডিড নট গো। আমি আসি নাই, আই ডিড নট কাম। আমি তোমাকে বিরক্ত করি নাই, আই ডিড নট ডিস্টার্ব ইউ। আই ডিড নট গো টু কলেজ টুডে, আই ডিড নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ডিড নট পারফর্ম প্রেয়ার। এই যা যা করেন নাই আপনি, যা যা করেন নাই, ডিড নট, ডিড নট, ডিড নট। তো আপনি তো এগুলাই বলেন, আপনি এটা করছেন, ওটা করছেন, সেটা করছেন, আপনি এটা করেন নাই, ওটা করেন নাই, সেটা করেন নাই। দুটা স্ট্রাকচার শিখে ফেললেন, সহজ তো, কঠিন তো কিছু নেই। এখন আপনি প্রশ্ন করবেন, নিজে তো শুধু করেন না, অন্যকেও তো প্রশ্ন করেন। তুমি কি স্কুলে গেছো কিনা, সে কখন গেছে, সে কিভাবে গেছে, তুমি কিভাবে ইংলিশ শিখছো, তুমি কোথায় ইংলিশ শিখছো, কার মাধ্যমে শিখছো। এই যে প্রশ্ন যত করছেন অতীত নিয়ে, কিভাবে করবেন? ডিড দিয়ে করবেন। মাথায় ঢোকান ডিড দিয়ে। তুমি কি আজকে নামাজ পড়ছো? ডিড ইউ পারফর্ম প্রেয়ার টুডে? তুমি আজকে কখন ঘুম থেকে উঠছো? ওয়েন মানে কখন। ওয়েন ডিড ইউ গেট আপ টু? তাহলে ডিড প্রশ্ন করছি কি দিয়ে? ডিড দিয়ে। কিসের প্রশ্ন? অতীতের প্রশ্ন। আবার রিপিট করছি, প্রশ্ন করছি ডিড দিয়ে। কিসের প্রশ্ন? অতীতের প্রশ্ন। হয়তো লেখেন। আমি জানি আপনারা অনেক ব্যস্ত, ভিডিও দেখেন না, অযথা রেকর্ড করে। তাহলে লেখেন, আপনি ব্যস্ত মানুষ, আপনি লেখেন। আপনি কেন প্রশ্ন করতে পারছেন না? হাজার হাজার প্রশ্ন আপনি করতে হবে আপনাকে। তুমি এটা কেন করো নাই, কখন গেছো, কিভাবে গেছো, কার সাথে করছো এটা, কিভাবে শিখছো, কখন শিখছো। এই যে প্রশ্ন যখন করতে যাবেন, আপনি যদি ডিড দিয়ে প্রশ্ন না করেন, হচ্ছে না। হ্যাঁ, আরো একটা অপশন আছে, হ্যাভ হ্যাজ এর অপশন। সেটা লিমিটেড, সেটা আমরা আরো পরে কয়েকটা ক্লাস পরে আসবো, সেটাও শেখাবো। বাট ডিডে কোনো লিমিটেশন। বললাম না, পৃথিবীর জন্ম থেকে এখন পর্যন্ত ডিড দিয়ে চলবে, কিন্তু হ্যাভ হ্যাজ এর অপশন আছে। গতকালকে তুমি অফিসে গেছো, হ্যাভ ইউ গন টু অফিস ইয়েস্টারডে, রং সেন্টেন্স। তাহলে আপনি হ্যাভ এর অপশন লিমিটেড, কিন্তু ডিড এর অপশন আনলিমিটেড। ফ্রম দ্য বার্থ অফ দ্য ওয়ার্ল্ড বিফোর 1 সেকেন্ড, জন্মের থেকে পৃথিবীর 1 সেকেন্ড আগ পর্যন্ত ডিড দিয়ে আপনি প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন, অতীতের প্রশ্ন, ডিড দিয়ে বলবেন। হয়ে গেল। করেন নাই, ডিড নট, ডিড নট, ডিড নট। আমি খাই নাই, আই ডিড নট ইট। আমি যাই নাই, এই যা যা আসছে প্রশ্ন ডিড দিয়ে, খেয়াল করবেন। আর প্রেজেন্টে প্রশ্নটা ডু ডাস, ডু ডাস, ডু ডাস, ডু ডাস, ডু ডাস। মাথার মধ্যে বাজান না, বারবার বলেন, বারবার নিজেকে শোনান, ডু ডাস, ডু ডাস, ডু ডাস। অতীতে ডিড,
প্রেজেন্টে ডু ডাস, অতীতে ডিড, প্রেজেন্টে ডু ডাস। স্পিকিং এভাবেই করতে হবে, ডু ডাস। সে কি যায়, ডাজ হি গো। তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি প্র্যাকটিস করো, ডু ইউ প্র্যাকটিস। সে কি প্র্যাকটিস করে, ডাজ ইউ প্র্যাকটিস। তুমি কি প্রতি শুক্রবার বাড়িতে যাও, ডু ইউ গো টু ভিলেজ এভরি ফ্রাইডে। সে কি প্রতি শুক্রবার ঢাকায় আসে, ডাজ হি কাম টু ঢাকা এভরি ফ্রাইডে। তোমার বাবা মা কি নামাজ পড়ে, ডু ইউর প্যারেন্টস পারফর্ম প্রেয়ার। তোমার মা কি নামাজ পড়ে, ডাজ ইউর মাদার পারফর্ম প্রেয়ার। তাহলে ডু ডাস, কেউ কোনো কিছু করে কিনা, কেউ কোনো কাজ করে কিনা, নামাজ পড়ে কিনা, খায় কিনা, যায় কিনা, পড়ে কিনা, কথা বলে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, নাস্তা বানায় কিনা, কখন যাও, কখন আসে, কখন খায়। ডু ডাস, প্রেজেন্ট। অতীতে ডিড, কেউ কোনো কিছু করছে কিনা, করছে কিনা, করছে কিনা। এখন আসে না, এখন ফিউচারটা দেখে। ফিউচার সবচেয়ে সহজ। ফিউচার হচ্ছে একটা উইল থাকবে। উইল মানে আমার সাথে সাথে বলেন, এখন মিউট করার দরকার, আনমিউট করার দরকার নেই। উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। যেখানে দেখিব উইল সেখানে খুঁজে পাবো ফিউচার, যেখানে ফিউচার খুঁজবো সেখানে উইল নিয়ে আসবো। উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। উইল, ফিউচার, ফিউচার, উইল। এখন আসেন, আপনি এখন থেকে, এই মুহূর্ত থেকে, আফটার 1 সেকেন্ড আপনি কি কি করবেন। আপনার মৃত্যু পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত আপনি এটা করবেন, ওইটা করবেন, সেটা করবেন, সেইটা করবে, জাহিদ এটা করবো, জাব্বার এটা করবে। কে করবে, সাবজেক্ট। উইল থাকবে ফিউচারের জন্য, সাবজেক্ট উইল থাকবে ফিউচারের জন্য, সাবজেক্ট উইল থাকবে ফিউচারের জন্য। আর পরে কাজটা কি, যাবে, গো হয়ে যাবে, উইল গো। আমি যাব, আই উইল গো। সে আসবে, হি উইল কাম। তারা যাবে, দে উইল গো। আমরা প্র্যাকটিস করব, উই উইল প্র্যাকটিস। আমি ইংলিশ শিখবো, আই উইল লার্ন ইংলিশ। আমি আগামী সপ্তাহে গ্রামে যাব, আই উইল গো টু ভিলেজ নেক্সট উইক। আমি আইএলস পরীক্ষা দিব, আই উইল সিট ফর আইএলস এক্সাম। আমরা প্র্যাকটিস করব, উইল প্র্যাকটিস। আমি বিদেশ যাব, আই উইল গো অ্যাব্রোড। উইল, উইল, উইল। ফিউচার হচ্ছে উইলময়, উইল হচ্ছে ফিউচার। তাহলে কে করবে কাজটা, সাবজেক্ট। কে করবে, আমি, আপনি, আমরা, আমাদের পরিবারের লোকজন, বন্ধু বান্ধব, জীবিত যত মানুষ আছে, কেউ না কেউ কোনো কিছু ভবিষ্যতে করবে, তারা হলো সাবজেক্ট। কে করবে, সে। উইল, উইল, উইল। কাজটা কি, খাবে, যাবে, আসবে, পড়বে, লিখবে, শিখবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নাস্তা বানাবে, নাস্তা খাবে, অফিসে যাবে, জামা কাপড় করবে, ড্রাইভ করবে, যা যা করবে সবকিছু উইলের পর। ফিউচার হয়ে গেল। এরপরে আসেন, নেগেটিভ করবেন না, আপনি তো অনেক কাজ করবেন না। যেমন, আমি যাব না কালকে, সে আসবে না আগামীকাল, আমি আইএলটিএস পরীক্ষা দিব না, আমি তোমার সাথে কথা বলবো না, আমি আপনাকে ট্রিট দিব না, আমি আপনার সাথে দেখা করবো না। যে না না না, ভবিষ্যতে না। উইল নট, উইল নট, উইল নট, উইল নট। ভবিষ্যতে করবো না, খাবো না, যাব না, কোনো কাজ হবে না। উইল নট, উইল নট, উইল নট। কে করবে না, সাবজেক্ট। উইল নট। কাজটা কি, খাবেন, উইল নট ইট। যাবে না, উইল নট গো। আসবে না, উইল নট কাম। দেখবে না, উইল নট সি। দেখা করবে না, উইল নট মিট। করবে না, উইল নট। উইল নটটাকে সংক্ষেপে বলবে, লেখার সময় উইল স্পেস নট লিখবেন, লেখার সময় ফর্মাল রাইটিং। বাট বলার সময় বলবেন ওন, ওন্ট, ওন্ট। ও দন্তান্ন সংযুক্ত, এরকম ওন, ওন্ট, ওন্ট। আপনি সবসময় উইল নট নাও শুনতে পারেন, যার সাথে কথা বলবেন সে উইল নট নাও বলতে পারে, সে ওন্ট বলতে পারে। আপনি আমাকে প্রশ্ন করলেন, স্যার উইল ইউ কাম টু ঢাকা টুমরো। আমি বললাম, নো, আই ওন্ট কাম টু, আই উইল গো টু ঢাকা টুমরো। আই ওন্ট গো টু ঢাকা টুমরো। ওন্ট বললাম। এখন আপনি ওন্ট এর সাথে ফ্যামিলিয়ার, ইউ হ্যাভ টু বি ফ্যামিলিয়ার উইথ ওন্ট, ওন্ট, ওন্ট। উইল নট, ওন্ট। তুমি কি আসবে না কালকে, ওন্ট ইউ কাম টুমরো, ওন্ট ইউ কাম টুমরো। নো, আই ওন্ট কাম টু। দেখেন, ওন্ট। উইল নট ইউ কাম টুমরো, এটা থেকে বের হয়ে ওন্ট বলে, ওন্ট, ওন্ট ইউ কাম। ওন্ট ইউ গো টু ভিলেজ টুমরো। নো, আই ওন্ট গো টু ভিলেজ টুমরো, আই উইল গো আফটার 3 days। উইল, উইল নট, ওন্ট, ওন্ট, ওন্ট। কোনো কিছু আপনি করবেন না, খাবেন না, যাবেন না, আসবেন না, পড়বেন না। আপনারা কি আছেন নাকি? আমি কিন্তু
ক্লাস নেওয়ার কোনো প্ল্যান ছিল না, টু বি অনেস্ট। জি আমার স্যার। মাথা আমার মাথা এখনো গরম হয়ে আছে জি অনেক। স্যার। হয়তো জ্বর আসতে পারে, যাই হোক। তবু চিন্তা করলাম অন্তত 30-40 মিনিট একটু সময় দিই। তাহলে করবেন না আপনি, উইল নট কি কি করবেন না আপনি? যা যা করবেন না, উইল নট। এখন আসেন, প্রশ্ন করবেন না তুমি কি আসবে, তুমি কখন যাবে, সে কি আসবে না, সে কি যাবে না, তুমি কি আমার সাথে দেখা করবে না, আজকে কি ফোন করবে না, রাতে কি কথা বলবে না, এই যে প্রশ্ন যখন করছেন, উইল কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। ওগুলো আমরা বি ভার্বে পড়াইছি কিন্তু। তুমি কি টিচার হবে? উইল ইউ বি আ টিচার? তখন বি বার পড়াইছি, বি। আর এখন বলতেছি তুমি কি শিখাবে? উইল ইউ টিচ? তুমি কি শিখবে? উইল ইউ লার্ন? তুমি কি দেখা করবে? উইল ইউ মিট? তুমি কি আসবে? উইল ইউ কাম? তুমি কি যাবে না? নেগেটিভ, ওন্ট ইউ গো? তুমি কি দেখা করবে না? ওন্ট ইউ মিট? তুমি কি প্র্যাকটিস করবে না? ওন্ট ইউ প্র্যাকটিস? তুমি কখন আসবে? ওয়েন উইল ইউ কাম? তুমি কিভাবে আসবে? হাউ উইল ইউ কাম? তুমি কোথায় যাবে? ওয়ার উইল ইউ গো? তুমি আমাকে ছাড়া কোথায় যাবে? ওয়ার উইল ইউ গো উইদাউট মি? বলে কোনো কিছুই ভবিষ্যতে করবে কিনা, উইল দিয়ে প্রশ্ন করবেন। আসবে কিনা, যাবে কিনা, খাবে কিনা, করবে কিনা। আজকে রাতে কি খাবে? হোয়াট উইল ইউ ইট টুনাইট? কালকে কি রান্না করবে? উইল ইউ কুক টুমরো? কালকে কি রান্না করবে? হোয়াট উইল ইউ কুক টুমরো? তুমি কি আমার জন্য রান্না করবে? উইল ইউ কুক ফর মি? তুমি কি আমাকে এক কাপ কফি খাওয়াবে? উইল ইউ ট্রিট মি আ কাপ অফ কফি? তুমি কি আমার সাথে দেখা করবে? উইল ইউ মিট মি? তুমি কি কালকে আমার সাথে দেখা করবে? উইল ইউ মিট মি টুমরো? এই যে প্রশ্ন করছেন, উইল। বিশ্বাস করেন, জাস্ট এই প্রেজেন্ট পাস্ট ফিউচার এগুলো ভালো করে ক্যাচ করেন, ইংলিশ পরিবর্তন হয়ে যাবে। ডু ডাজ, ডিড প্রশ্ন, উইল প্রশ্ন। ডু ডাজ প্রেজেন্টের প্রশ্ন, ডিড অতীতের প্রশ্ন, ফিউচারে উইল দিয়ে প্রশ্ন। প্রেজেন্ট অ্যান্সার দিবেন বেস ফর্ম দিয়ে অথবা এসইএস যুক্ত হয়ে যাবে। পাস্টে ভার্ব দিয়ে অ্যান্সার দিবেন, ফিউচারে উইল দিয়ে অ্যান্সার দিবেন। দেখেন, দেখাই দিচ্ছি। তুমি কি নামাজ পড়ো? প্রশ্ন করলো আমাকে। ডু ইউ পারফর্ম প্রেয়ার? আমি অ্যান্সার দিচ্ছি, ইয়েস আই পারফর্ম প্রেয়ার। এখন নেগেটিভ তো হইতে পারে, না না আমি নামাজ পড়ি না। নো, আই ডোন্ট পারফর্ম প্রেয়ার। প্রশ্ন করলো, তোমার মা নামাজ পড়ে? ডাজ ইউর মাদার পারফর্ম প্রেয়ার? অ্যান্সার, ইয়েস মাই মাদার পারফর্মস প্রেয়ার। নো, মাই মাদার ডাজ নট পারফর্ম প্রেয়ার। প্রেজেন্ট ডে। পাস্ট, তুমি কি আজকে নামাজ পড়ছো? ডিড ইউ পারফর্ম প্রেয়ার? ডিড ডিড ইউ পারফর্ম প্রেয়ার? ইয়েস আই পারফর্ম প্রেয়ার। যদি বলি না, নো আই ডিড নট, করি নাই, বললাম না করি নাই। নো আই ডিড নট পারফর্ম প্রেয়ার, না আমি নামাজ পড়ি না। তুমি কি নামাজ পড়বে? উইল ইউ পারফর্ম প্রেয়ার? ইয়েস আই উইল পারফর্ম প্রেয়ার। যদি বলি না, না না আজকে পড়বো না। নো আই উইল নট, ওন্ট পারফর্ম প্রেয়ার, নামাজ পড়বে না। তাহলে দেখেন, এই তিনটা জিনিস আপনি চিন্তা করেন, আপনি যত কাজ করেন, কারো না কারোর সাথে যখন কথা বলেন, তো এগুলাই বলেন। যদি ফ্রেন্ড ট্রেন্ড থাকে, কিরে আজকে কলেজে গেছস? কখন গেছস? সে বলে না আজকে যাই নাই। কালকে যাবি? হ্যাঁ কালকে যাবো না, রে কালকে যাবো না, কালকে একটু বাড়িতে মেহমান আসবে। এই যে কত কথা, তুমি প্রতিদিন যাস, তুই শুক্রবারে কি করস, রাতে কি করস? ফেসবুক চালাস না, নামাজ পড়াস না, এই যে কত কথা, গতকালকে গেছিলি। মানে অনেক কথা তো আমার আসতেছে না, মূলত কথা তো এগুলোই বল। এই তিনটাকে ফোকাস করেন। আমরা আল্লাহ যদি বাঁচা ইনশাল্লাহ সোমবারে এই তিনটের উপরে সবাইকে প্রশ্ন করবে, প্রেজেন্ট পাস্ট ফিউচার। এবং প্রতিদিন কি করেন সকাল থেকে রাত, প্রতিদিন কি করেন সকাল থেকে রাত, গতকালকে কি কি করেছেন সকাল থেকে রাত, আগামীকালকে কি কি করবেন সকাল থেকে রাত, সবাই প্র্যাকটিস করবেন। প্রেজেন্ট পাস্ট ফিউচার এটা অলরেডি দেয়া হয়েছে। প্রতিদিন কি কি করেন, কি কি করছেন, কি কি করবেন, প্রেজেন্ট পাস্ট ফিউচার। শুধু দেখে পড়ে গেলে হবে না, ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না। শুধু আমি পড়ে গেলাম, আপনি তো নিউজ প্রেজেন্ট
আপনি ইংলিশে কথা বের করবেন মুখ দিয়ে। তো সেটার জন্য প্র্যাকটিস করতে হবে, 2-3 বার করে 4 বার করে বলেন। প্রতিদিন কি কি করে সুন্দর করে সকাল থেকে রাত, গতকাল কি করছেন সকাল থেকে রাত বলেন প্লিজ, অনেক বেশি হেল্প করবে। বিলিভ ইট অর নট, ইট উইল হেল্প ইউ আ লট। এবং 6 সেন্টেন্স, আমি আমি শিখাই, আমি ইংরেজি শিখাই, আই টিচ ইংলিশ, আমি ইংলিশ শিখাই, আই ডোন্ট টিচ ইংলিশ, আমি কি ইংলিশ শিখাই, ডু আই টিচ ইংলিশ, আমি কি ইংলিশ শিখাই, ডোন্ট আই টিচ ইংলিশ, আমি কখন ইংলিশ শিখাই, ওয়েন ডু আই টিচ ইংলিশ, কখন আমি ইংলিশ শিখাই, ওয়েন ডোন্ট আই টিচ ইংলিশ, আমি ইংলিশ শিখেছিলাম, আই টট ইংলিশ, আমি ইংলিশ শিখাই, আই ডিড নট টিচ ইংলিশ, আমি কি ইংলিশ শিখেছিলাম, ডিড আই টিচ ইংলিশ, আমি কি ইংলিশ শিখাই, ডিডেন্ট আই টিচ ইংলিশ, কখন আমি ইংলিশ শিখেছিলাম, ওয়েন ডিড আই টিচ ইংলিশ, কখন আমি ইংলিশ শিখাই, ওয়েন ডিডেন্ট আই টিচ ইংলিশ, আমি ইংলিশ শিখাবো, আই উইল টিচ ইংলিশ, আমি ইংলিশ শিখাবো, আই উইল নট টিচ ইংলিশ, আমি কি ইংলিশ শিখাবো, উইল আই টিচ ইংলিশ, আমি কি ইংলিশ শিখাবো, ওন্ট আই টিচ ইংলিশ, কিভাবে আমি ইংলিশ শিখাবো, হাউ উইল আই টিচ ইংলিশ, কিভাবে আমি ইংলিশ শিখাবো না, হাউ ওন্ট আই টিচ ইংলিশ। বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ, ইংলিশ বাংলা, প্রেজেন্টে ছয়টা, পাস্টে ছয়টা, ফিউচারে ছয়টা। প্রতিদিন কি করেন, গতকাল কি করছেন, আগামীকাল কি করবেন। সবাই দয়া করে কষ্ট করে এই জিনিসটা করেন, নিজের লাভ, নিজের লাভ, নিজের লাভ। এটা করেন। নেক্সট ক্লাসে মোটামুটি সবার থেকে পড়া নিব। আর বুঝতে প্রবলেম হলে রেকর্ডটা দেখে নেবেন, রেকর্ড হচ্ছে, এটা পাঠিয়ে দিব একটু পরে, রেকর্ডটা দেখে নেবেন, লেকচার শিট দেখে দেখে প্র্যাকটিস করেন। ফিউচারেরটা আমি পাঠিয়ে দিব একটু পর, ফিউচার পদ্ধতি। কারো কোনো কথা আছে, কোনো কোশ্চেন? আজকে ক্লাসটা শর্ট করার জন্য দুঃখিত। না, যেটা পড়ানোর পড়াই দিছি, এটাই পড়াইতাম। 1.5 ঘন্টা হলেও হয়তো প্র্যাকটিসটা কম হয়েছে, এটা হচ্ছে বিষয়, যেহেতু আমরা 1 ঘন্টার মতো প্র্যাকটিস করে। নেক্সট ক্লাসে সবার থেকে পড়াই বলছি। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আর না স্যার, যেহেতু আপনি অসুস্থ। ওকে আচ্ছা, স্যার। জি জি, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্র্যাকটিস করেন, বি সিরিয়াস, বি সিরিয়াস, বি সিরিয়াস, চেঞ্জ ইউর সেলফ ফার্স্ট ওকে এন্ড ওকে চেঞ্জ স্যার। ইউর ইংলিশ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।